সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোক 34। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথান্নানপি যোধব্রান ময়া হতাস্তম জহিমা বেথিষ্ঠা যুদ্ধস্য যথাশিরণে শপথনান। গীতার গান। দ্রোণ আর ভীষ্মকর্ণ জয়দ্রথ তথা অন্য যত যোদ্ধা বীর আসিয়াছে মরিয়াছে জানো তারা আমার ইচ্ছার দ্বারা কিবা দুঃখ করিবার আছে। অনুবাদ। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। তাৎপর্য। পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারেই সমস্ত পরিকল্পনা সাধিত হয়, কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তেরা যখন তার পরিকল্পনার রূপ দান করেন তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান। অতএব জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত যে প্রতিটি মানুষই যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। পরম পুরুষোত্তম ভগবানের পরিকল্পনাগুলি তাঁর কৃপার দ্বারাই কেবল বুঝতে পারা যায়। ভগবানের পরিকল্পনা ও ভগবত ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই পরিকল্পনা অনুসরণ করলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়। শ্লোক 35। সঞ্জয় উবাচ এতশ্রুতা বচনম কেশবস্য কৃতাঞ্জলির বেপমান কৃতি নমস্কৃতা ভুয়া এবাহ কৃষ্ণম সগদ্গদম ভীত ভীত প্রণম্য। গীতার গান। সঞ্জয় কহিলেন, অর্জুন শুনিয়া তাহা কৃতাঞ্জলি পুটিয়া কম্পিত শরীর পুনঃ পুনঃ নমস্কার করে ভূমে ভয়ভীত সসম্ভ্রমে যে কহিল বলি তাহা শুনো। অনুবাদ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটিয়ে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। তাৎপর্য। আমরা আগেই বিশ্লেষণ করেছি, পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয় তাতে অর্জুন বিস্ময়ে মহাচ্ছন্ন হয়ে পড়েন। তাই তিনি কৃতাঞ্জলি পুটিয়ে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগদ স্বরে তার স্তব করতে থাকেন। শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই ব্যবহার সূক্ষ্ম রসের অভিব্যক্তি নয়, তা হচ্ছে ভক্তের অদ্ভুত রসের ব্যবহার। শ্লোক 36। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগত প্ররিষত্ত অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। গীতার গান। অর্জুন কহিলেন, তব কীর্তি ঋষিকেশ শুনিয়াছে যে অশেষ, জগতের যেবা যেথা আছে আনন্দিত হয়ে তারা অনুগত হয় যারা পাগল হইয়া ধায় পাশে রাক্ষসাদি ভয়ভীত যদি চাহে নিজহিত পলায় সে দিক দিগন্তরে যারা হয় সিদ্ধজন সদা প্রণমিত মন যুক্ত হয় সে কার্য তাদেরে। অনুবাদ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রদিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্তে পরিণত হলেন। পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত ও সখারূপে তিনি স্বীকার করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন।
অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের পালনকর্তা, তিনি হচ্ছেন তার ভক্তদের আরাধ্য ভগবান এবং তিনি হচ্ছেন অবাঞ্ছিতদের বিনাশকর্তা। তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আকাশ মার্গের উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী, সিদ্ধ ও মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন, কিন্তু অন্যেরা যারা ছিলেন আসুরিক ভাবাপন্ন রাক্ষস ও ভগবত বিদ্বেষী দৈত্য দানব, তারা ভগবানের সেই মহিমা সহ্য করতে পারল না। পরম পুরুষোত্তম ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই রূপ দর্শন করে তারা তাদের স্বাভাবিক ভয়ের বশবর্তী হয়ে পলায়ন করতে শুরু করেছিল। ভগবান তার ভক্ত ও অভক্তদের সঙ্গে যেভাবে আচরণ করেন, অর্জুন তার প্রশংসা করছেন। সর্ব অবস্থাতেই ভক্ত ভগবানের মহিমা কীর্তন করেন, কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। শ্লোক 37। কস্মাচ্চ তে ন নমেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণোপাদি কর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সৎ সৎ তৎপরম যৎ। গীতার গান। কেননা হে মহাত্মন নাহি লবে শেষরণ, তুমি হও সর্বগরীয়সী, ব্রহ্মার আদিকর্তা তুমি হও তার ভর্তা, তব কীর্তি অতি মহীয়সী। হে অনন্ত দেবীশ তুমি হও জগদীশ, সৎ সৎ পরে যে অক্ষর, তুমি হও সেই তত্ত্ব কে বুঝিবে সে মহত্ব, নহ তুমি ভৌতিক বা জড়। অনুবাদ। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম। তাৎপর্য। এভাবেই প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়, তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরমাত্মা। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করছেন, যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। দেবেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয়। অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছিলেন তা খুবই স্বাভাবিক, কারণ তার চেয়ে বড় আর কেউ নেই। অর্জুন বিশেষভাবে উল্লেখ করছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড়, কারণ ব্রহ্মা তার সৃষ্ট। ব্রহ্মার জন্ম হয় গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে উদ্গত কমলের মধ্যে, এবং গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। তাই ব্রহ্মা ও শিব, যিনি ব্রহ্মা থেকে উদ্ভূত হয়েছেন, এবং সমগ্র দেবদেবীরা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয়। এখানে অক্ষরম কথাটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই জড়জগতের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু ভগবান এই জড়া সৃষ্টির অতীত। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ।